নমস্কার, আমি রীনা ভরদ্বাজ। বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। নতুন বৎসরের এই মাসে সরকার বদলের সাথে সাথে প্রত্যেকেরই কিন্তু একটা ইচ্ছা বা একটা আশা আছে যে নতুনত্ব কোনো জীবনে তাদের হয়তো ঘটবে বা যেটা শুভ কিছুই ঘটবে। কি কাজের জায়গায়, কি শিক্ষাক্ষেত্রে, কি বা দেখা গেল যে তার অন্যান্য বিষয় নিয়েও হয়তো ভালো কিছু ঘটবে বা ঘটতে চলেছে। তো কতটা এটা আপনাদের জীবনে, আপনাদের পেশায়, কেরিয়ারে, অর্থনৈতিক ভাগ্যে বা স্বাস্থ্য এবং শিক্ষার দিকে বা সম্পর্কের দিকে কতটা এটা এর এফেক্ট পড়বে সেটা নির্ভর করবে কিন্তু আপনাদের নিজস্ব জন্ম চার্টের ওপরে, তাদের গ্রহবিন্যাস এবং নক্ষত্রের ওপরে। আপনারা কতটা কোন দিক থেকে লাভবান হবেন বা ক্ষতিগ্রস্ত হবেন সেটাও কিন্তু জানা যাবে। তাহলে চলুন শুরু করা যাক যে মে মাস আপনাদের কেমন যাবে। প্রথমেই আসি আমি মেষ রাশি। মেষ রাশিদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের আয় যেমন লেগে থাকবে, ব্যয়টাও কিন্তু তার দ্বিগুণ পরিমাণে হবে এবং হঠাৎ করে দেখবেন যে আপনাদের ইলেকট্রনিক্স কোনো জিনিসের জন্য অতিরিক্ত পরিমাণে কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে, সেটা খারাপ হয়ে যাওয়া হয় বা দেখা গেল যে আপনারা নতুন কিছু ইলেকট্রনিক্সের বস্তু বা জিনিস কিছু কিনছেন, তার জন্য কিন্তু বেশ পরিমাণ টাকা কিন্তু বেরিয়ে যাবে। এরপর বলি যে যারা ব্যবসার সাথে যুক্ত আছে, মেষ রাশি যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসার জায়গাতে যথেষ্ট ভালো থাকবেন, যথেষ্ট যোগাযোগ আসবে, সরকারি কোনো বিনিয়োগ বাড়বে। তো এই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। এবার আসি যে যারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে আপনাদের চাকরিস্থলে বা কর্মস্থলে হঠাৎ করে কোনো বচসা তৈরি হবে বা বিশৃঙ্খলা তৈরি হবে। অত্যধিক চাপের ফলে, কর্মচাপের ফলে বা কর্মের কাজের এতটাই চাপ থাকবে যে আপনারা অনেক সময় মেজাজ হারিয়ে ফেলবেন বা ধৈর্য হারিয়ে ফেলবেন, যার ফলে আপনি আপনার কলিগ বা আপনার কাছে পিঠে সহযোগী যারা মানুষ আছে তাদের সাথে কিন্তু হঠাৎ করে কর্মক্ষেত্রে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। তাহলে খুব ধীরে সুস্থে ধৈর্য বজায় রেখে আপনাদেরকে আগিয়ে যেতে হবে। এরপরে আসি মেষ রাশির জাতক জাতিকা, এদের শিক্ষা কেমন থাকবে। তো শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের যারা প্রাইমারি শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে এই বছরটা বা এই বছরে এই মাসটা আপনাদের পড়াশোনার মান এবং তাদের রেজাল্ট, এই দুটোই কিন্তু ভালো থাকবে বা বলতে পারেন আপনারা আশানুরূপ কিন্তু ফল লাভ করবেন। কিন্তু যারা উচ্চ শিক্ষার্থী আছেন, যারা উচ্চ মাধ্যমিক বা তারপরেও যারা পড়াশোনার মধ্যে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে কিন্তু আপনাদের মানসিক উদ্বেগ উৎকণ্ঠা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে এবং একটা কনফিডেন্সের অভাব বোধ করবেন, যার ফলে আপনারা জানা সত্ত্বেও হয়তো দেখা গেল পরীক্ষা হলে গিয়ে আপনারা সঠিকভাবে সেটাকে প্রেজেন্ট করতে পারছেন না। এর ফলস্বরূপ কি রেজাল্টের মানও ভালো হবে না। তাহলে পড়াশোনা করার সত্ত্বেও দেখা যাচ্ছে যে কনফিডেন্সের অভাব বা হঠাৎ করে আমি কিছু পারবো না বা আমি ভুলে যাচ্ছি, এই ধরনের মানসিকতা বা চিন্তা ভাবনা আপনাদের মধ্যে এসে যাবে, যার জন্য কিন্তু পরীক্ষা হলে ভালো প্রেজেন্টেশন কিন্তু আসবে না। এরপরে আসি মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করে কিন্তু পায়ে শিরার টান ধরবে এবং পেটের সমস্যা দেখা দেবে, তার সাথে সাথে ডান চোখের একটা কিন্তু আপনাদের সমস্যা দেখা দেবে। আচ্ছা, এরপরে আসি মেষ রাশির জাতক জাতিকা, এদের সম্পর্ক কেমন থাকবে। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা দাম্পত্য জীবনে আবদ্ধ আছেন তাদের সম্পর্কের মধ্যে সুমধুরতা বজায় থাকবে, কিন্তু যারা প্রেমজ সম্পর্কের মধ্যে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে একটা চাপা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হবে, একটা মানসিক দূরত্ব তৈরি হবে। তাহলে খেয়াল রাখবেন যাতে এমন কিছু ডিসিশন বা এমন কিছু আচরণ করবেন না যেটা সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি করে। এরপরে আসি আমি বৃষ রাশির জাতক জাতিকা। তো বৃষ রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলি অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। তো অর্থনৈতিক ভাগ্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের
ইনকামের পরিমাণ বা যতটুকু আপনাদের প্রয়োজনটুকু আপনাদের হাতে কিন্তু অবশ্যই এসে যাবে। মাসের প্রথমের দিকে কিন্তু খরচের পরিমাণ একটু বাড়লেও মাসের শেষার্ধের দিকে কিন্তু এই জায়গাটা অনেকটাই মেকআপ হয়ে যাবে। এরপরে আসি কেরিয়ারের দিকে। যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসায় নতুন আপনারা বিনিয়োগ করতে পারেন, তবে পার্টনারশিপ ব্যবসা এখন না করাই ভালো। আপনারা নতুন কোনো কিছু শুরু করতেই পারেন, কিন্তু কাউকে পার্টনার হিসাবে নিয়ে আপনারা শুরু করবেন না। এরপরে আসি বৃষ রাশির জাতক জাতিকা যারা চাকরি করছেন বা কর্মস্থলে যুক্ত আছেন, সেখানে দেখা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে প্রতিযোগিতা বাড়বে, চাপ বাড়বে এবং হঠাৎ করে কোনো লিগ্যালি কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। তাহলে বুঝে আপনাদেরকে পা ফেলতে হবে কর্মস্থলে। এরপরে আসি বৃষ রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন, শিক্ষাটা কেমন যাবে? শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে শিক্ষার মান খুব একটা ভালো থাকবে না, তবে আপনাদের রেজাল্ট হয়তো দেখা গেল আপনারা যতটা আশা করেছেন সেটা হবে না, একটা মোটামুটি একটা শুভ অশুভ মিলিয়ে কিন্তু আপনারা ফলাফল পাবেন। এরপরে আসি যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে উচ্চ শিক্ষার্থীর ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে মানসিক একটা স্ট্রেস চলবে, হঠাৎ করে ধৈর্য হারা হয়ে পড়া, বা আপনি পড়াশোনা করছেন কিন্তু দেখা গেল যে হঠাৎ করে আপনি যেন মনে হচ্ছে ভুলে যাচ্ছেন বা ভুলে গেছেন। তো এই সমস্যাটা চলার জন্য আপনাদেরও দেখা যাচ্ছে যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদেরও কিন্তু রেজাল্টের মান খুব একটা কিন্তু ভালো হবে না। এরপরে আসি বৃষ রাশির জাতক জাতিকা, এদের স্বাস্থ্য কেমন যাবে? তো স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের মুখমণ্ডলে হঠাৎ করে একটা চোট বা আঘাত পাবেন, হঠাৎ করে মুখমণ্ডলে একটা চোট বা আপনারা আঘাত পাবেন এবং সেখানে দেখা যাচ্ছে যে পায়ে একটা লাগার কিন্তু সমস্যা রয়েছে। এরপরে আসি বৃষ রাশির জাতক জাতিকা যারা এদের সম্পর্কটা কেমন যাবে? তো সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাসের প্রথমার্ধের দিকে সম্পর্কের মধুরতা, যারা দাম্পত্য জীবনে যুক্ত আছেন তাদের কিন্তু খুব একটা ভালো কিন্তু যাবে না। হঠাৎ করে কিন্তু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে বচসা তৈরি হবে এবং যার ফলে মনোমালিন্য এবং সম্পর্কের দূরত্ব তৈরি হবে। তাই নিজের পার্টনারের সাথে একটু বুঝে কথা বলার চেষ্টা করুন, বা বলতে পারেন আর একটা কথা যে কি বলতে চাইছে বা শুনতে চাইছে সেটা একটু ভালো করে বোঝার বা শোনার চেষ্টা করুন, তাহলে যেটা বচসার দিকে যাবে সেই জায়গাটা অনেকটাই কিন্তু ওভারকাম করা যেতে পারে। এরপরে আসি যারা প্রেমজ সম্পর্কের মধ্যে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে প্রথমের দিকে, এই মাসের প্রথমের দিকে সম্পর্ক একদমই ভালো থাকবে না এবং সম্পর্কের মধ্যে একটা চাপা অভিমান বা চাপা ইগো ব্যাপার কিন্তু বজায় থাকবেই, যার ফলে দেখা যাবে যে হঠাৎ করে এটা একটা ব্রেকআপের জায়গাও কিন্তু চলে আসতে পারে। আপনার প্রিয়জন বা আপনি যাকে ভালোবাসেন, যাকে আপনি স্নেহ করেন, এমন কোনো মানুষের থেকে হঠাৎ করে মাসের প্রথমার্ধের দিকে কিন্তু ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি একটু বুঝে বা একটু ধৈর্য নিয়ে থাকতে পারেন তাহলে এই ব্রেকআপটা হয়তো নাও হতে পারে, কিন্তু এই বিষয়টা ঘটবে মাসের শেষার্ধের দিকে। আরেকবার বলছি, মাসের প্রথমার্ধের দিকে হঠাৎ করে ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু যদি আপনারা একটু ধৈর্য ধরেন তাহলে কিন্তু মাসের শেষার্ধের দিকে এই সম্পর্কটা অ্যাটলিস্ট ব্রেকআপ না হোক, একটা চাপা অভিমান বা ইগোয়ের মধ্যে দিয়ে কিন্তু সম্পর্কটা অতিবাহিত হবে। এরপরে আসি আমি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকা, তো মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে? তাহলে অর্থনৈতিক ভাগ্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের প্রয়োজনীয় অর্থ যতটা আপনার দরকার চট করে কিন্তু পাবেন না আপনি হাতে, খুব অল্প পরিমাণেই কিন্তু হাতে আসবে।
এবং হচ্ছে যে হঠাৎ করে কিন্তু বেশ ব্যয়টা বেড়ে যাচ্ছে, বা হঠাৎ করে কিন্তু খরচের পরিমাণটা অনেকটাই বেড়ে যাচ্ছে, বা বলতে পারেন হাতে টাকা আসার সাথে সাথে ব্যয়ের লিস্টটাও কিন্তু আপনার হাতে চলে আসছে। এই বিষয়টা কিন্তু আপনাকে বুঝে আগাতে হবে। এরপর বলি যে মিথুন রাশির জাতক জাতিকা যারা আছে তাদের কেরিয়ার দিক থেকে ব্যবসার ভাগ্যটা কেমন আছে। তো ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি নতুন কোনো বিনিয়োগ করতেই পারেন, বা বাইরে থেকে কোনো যোগাযোগ আসতে পারে, বা বলতে পারেন আর একটা জিনিসও, নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো কাজকর্মও কিন্তু আপনার নলেজের মধ্যে আসতে পারে, বা আপনার কাছে অফার আসতে পারে সেটাকে গ্রহণ করার জন্য। তবে আপনার ক্ষেত্রেও কিন্তু এই একটা বিষয় বজায় রয়েছে যে চট করে কাউকে পার্টনারশিপের মধ্যে কিন্তু নেবেন না। এরপরে আসি যারা মিথুন রাশির জাতক জাতিকা আছে তাদের ক্ষেত্রে বলবো, যারা কর্মস্থলে যুক্ত আছে, তো কর্মস্থলে দেখা যাচ্ছে যে হঠাৎ করে কিন্তু কর্মস্থলে একটা বিশৃঙ্খলা পরিবেশ বা একটা ঝামেলা ঝঞ্ঝাটপূর্ণ পরিবেশ কিন্তু তৈরি হবে। এবং যারা কর্মস্থলে আছে হঠাৎ করে তাদের মনে হবে যে আমি কাজ ছেড়ে বেরিয়ে আসব, বা কর্ম পরিবর্তন ঘটবো। বচসা বা অশান্তির কারণে হঠাৎ করে কর্ম পরিবর্তনের কিন্তু যোগ রয়েছে। এবং তার সাথে সাথে আপনারা নিজেরাও কিন্তু অন্যান্য জায়গা থেকেও কিন্তু কাজের অফার আসবে। তাহলে আপনাকে বুঝে কথা বলা বা বুঝে পা আপনাকে ফেলতে হবে। এরপরে আসি মিথুন রাশির জাতক জাতিকা, এদের শিক্ষা কেমন থাকবে। তো শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে শিক্ষার মান, প্রাইমারি এডুকেশনের শিক্ষার মান খুব একটা ভালো থাকবে না, ফলে রেজাল্টের মানও ভালো হবে না। আপনি যতটা আশা করেছেন বা যতটা যেভাবে আপনি হয়তো তা প্রেজেন্ট করেছেন সেই অনুযায়ী হঠাৎ করেই দেখবেন যে আপনি কিন্তু রেজাল্টের মান কিন্তু সেইভাবে কিন্তু হয়নি। এরপরে আসি মিথুন রাশি জাতক জাতিকা যারা উচ্চ শিক্ষার্থী আছে, তো উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনা এবং রেজাল্ট দুই কিন্তু ভালো থাকবে। এবং আর একটা কথা হচ্ছে যে আপনি আপনার পড়াশোনার জায়গাতে একটা অদ্ভুত একটা চার্মিং একটা বুদ্ধি কাজে লাগাতে পারবেন, বা সেই যোগটা কিন্তু আসবে যা যে কোনো জটিলতম বিষয়কে সহজেই আপনি নিষ্পত্তি করে বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট করতে পারবেন। আচ্ছা, এরপরে আসি মিথুন রাশির জাতক জাতিকা, এদের স্বাস্থ্য ভাগ্য কেমন থাকবে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাত নিয়ে একটু কষ্ট পাবেন, বা হাতে একটা কোনো নার্ভের কোনো একটা পেন আসতে পারে, হঠাৎ করে পায়ের একটা যন্ত্রণা হওয়া, বা পায়ে লাগা, পায়ে আঘাত পাওয়া, বা চোট লাগার বিষয় কিন্তু রয়েছে। এরপরে আসি যে মিথুন রাশির জাতক জাতিকা, এদের সম্পর্ক কেমন থাকবে। তো সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা দাম্পত্য সম্পর্কের সাথে যারা যুক্ত আছেন তাদের সম্পর্কের মধ্যে মধুরতা অবশ্যই বজায় থাকবে। কিন্তু যারা প্রেমজ সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের হয়তো বিবাহের দিকে কথা আগিয়ে যেতে পারে। তো এই মাসে কিন্তু এই সম্ভাবনাটা রয়েছে। এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকা, এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। তো অর্থনৈতিক ভাগ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু পরিমাণ টাকা এলেও বা আসার ক্ষেত্র তৈরি হলেও চট করে কিন্তু হাতে পেতে কিন্তু অসুবিধা দেখা যাচ্ছে, বা বলতে পারেন পাওনার কথা হয়েও আজ পাবেন কাল পাবেন করে এইভাবে আস্তে আস্তে কিন্তু দিন অতিবাহিত হবে। অর্থাৎ পেতে আপনাদের একটু সমস্যা দেখা দেবে। যারা পেনশন হোল্ডার আছেন তাদের ক্ষেত্রে বলবো যে সরকারি কোনো সমস্যা আসার জন্য কিন্তু পেনশনটা পেতে আপনাদের একটু দেরি হবে। আচ্ছা, এরপরে আসি কেরিয়ারের দিক থেকে যে কর্কট রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের কেমন যাবে। তো প্রথমেই বলি যে ব্যবসার জায়গায় দেখা যাচ্ছে যে আপনাদের নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা এই মুহূর্তে কিন্তু শুরু করবেন না। আচ্ছা, বাইরে থেকে কিন্তু বিনিয়োগ আসবে, এবং নতুন কোনো কাজের সন্ধান বা নতুন কোনো বিজনেস শুরু করার সন্ধান বা সুযোগ আপনাদের জীবনে আসবে। তবে পার্টনারশিপ ব্যবসা এই মুহূর্তে না করাই ভালো।
এরপরে আসি যারা চাকরিস্থলে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে একটা প্রমোশনের কিন্তু যোগ রয়েছে, এবং কর্মসূত্র ধরেই প্রথমের দিকে, এই মাসের প্রথমের দিকে একটু টালমাটাল বা সমস্যাপূর্ণ পরিবেশ থাকলেও পরবর্তীকালে নিজের মেধা বুদ্ধিকে কাজে লাগিয়ে এবং কর্মপন্থাকে কাজে লাগিয়ে আপনি একটা বেশ ভালো পদ কিন্তু পেতে চলেছেন, এবং এই সংক্রান্ত ব্যাপারে দেখা গেল আপনাদের হয়তো একটা ট্রান্সফারেরও কিন্তু যোগ রয়েছে, যে জায়গায় আপনি সুবিধা সুযোগগুলো খুব ভালো পাবেন। এরপরে আছি কর্কট রাশির জাতক জাতিকা, এদের শিক্ষাটা কেমন থাকবে। তো শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা প্রাইমারি শিক্ষার্থী আছেন যথেষ্ট ভালো পড়াশোনা করবেন ও যথেষ্ট ভালো পরিবেশ থাকবে, আপনারা লিখছেনও ভালো, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে রেজাল্টের মান কোনো কারণবশত সামান্য সিলি মিস্টেকের কারণে, যেটা হয়তো আপনারা ওভারলুক করে গেছেন, তো সেই কারণে হয়তো রেজাল্টের মান কিন্তু ভালো হবে না। এরপরে আসি যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মেজাজটাকে একটু ধরে রাখার চেষ্টা করুন। পরিবেশগত কিছু সমস্যা থাকবে, একটা চাপ অশান্তি থাকবে, যার ফলে পড়াশোনায় মনোনিবেশ করতে খুব ভালো পারবেন না, বা প্রথমের দিকে, মাসের প্রথমের দিকে প্রচণ্ড পরিমাণে অধৈর্য হয়ে পড়বে, কোনো পড়া যেন মনে থাকছে না, এরকম একটা বিষয় কিন্তু থাকবে। ঠিক মাসের শেষার্ধের দিকে পুনরায় কিন্তু আপনি আপনার নিজস্ব জায়গায় ফিরে আসবেন, বা নিজস্ব কনফিডেন্স লেভেলও আপনি কিন্তু ফিরে পাবেন, যার ফলে দেখা যাচ্ছে যে পড়াশোনার এবং রেজাল্ট, স্পেশালি রেজাল্টের মান মোটামুটি পরিমাণে ভালোই থাকবে। এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকা, এদের স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চোখ এবং দাঁত নিয়ে কিন্তু সমস্যা দেখা দেবে, হঠাৎ করে কোনো জলবাহিত রোগে সমস্যায় আপনারা পড়তে পারেন, তাহলে বাইরের খাবার বা কোনো ড্রিঙ্কস জাতীয় কোনো খাবার একটু বুঝে খেতে হবে, বা বাইরের খাবার যতটা পারবেন আপনারা একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন, কারণ জলবাহিত কোনো রোগ বা ফুড পয়জনের মধ্যে আপনারা ভুগতে পারেন, এবং কোনো মুখমণ্ডলে কোনো সমস্যায় আপনারা কিন্তু পড়তে পারেন, তাহলে এই দিকটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকা, এদের সম্পর্ক কেমন থাকবে। তো সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথমের দিকে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো থাকবে না, হঠাৎ করে বচসা বা হঠাৎ করে একটা ঝগড়ার পরিবেশ একটা তৈরি হয়ে যাবে, তাই মেজাজটাকে একটু ধরে রাখার চেষ্টা করুন, একটু ইগো ব্যাপারটাকে কমানোর চেষ্টা করুন, তাহলে দেখবেন মাসের শেষার্ধের দিকে এই বিষয়টাকে কিন্তু ওভারকাম করে বরঞ্চ সম্পর্কের মধ্যে মধুরতা আরও বেড়ে যাবে। আচ্ছা, যারা প্রেমজ সম্পর্কের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের প্রেমজ সম্পর্কে একটা বিয়ের প্রস্তাব, বা যারা বিবাহিত নন, প্রেমজ সম্পর্কে যারা আছেন, যারা বিবাহের জন্য আগাতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা এই মাসটা কিন্তু এনে দেবে, অর্থাৎ বিয়ের কথাবার্তা কিন্তু আগাবে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, এবং যদি মনে হয় যে কোনো প্রশ্ন করার দরকার আছে অবশ্যই করবেন। তাহলে আজকে এতটুকুই, নমস্কার।